না, আমি আসতে পারবো না, ওখান থেকেই বলো। আমার কুষ্টি চেয়েছিলে না, নিয়ে এসেছি আমি। যা, বিছানার উপর রেখে দাও, আমি নিয়ে নেব। ঠিক আছে, ফ্রি হওয়ার পর ফোন করো, আমি পরে তোমায় দিয়ে দেবো। এই শোনো শোনো শোনো। না, ছি। এই ড্রেসটাতেই কোথাও কফির দাগ ছিল, তাই না? হ্যাঁ, এটা কি? যাও। আরে সোজা বল কর একদম সচিন তেন্ডুলকার। ধর, 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 ধর। হ্যাঁ, দেখেছিস? এরম মাল পাবি? একদম সচিন তেন্ডুলকার। ভোলা দাদা এসে গেছে। নমস্কার দাদা। বল। আর আর কতদিন আমাকে ঝুলিয়ে রাখবে? কাল রাতে তোর বউ আমাদের হাতে ধরা পড়েছে। আমরা খবর পেয়েছি যে মালদাতে কাকার বাড়িতে তুই লুকিয়ে রেখেছিলি। এটা দেখাবার জন্য তোকে এতক্ষণ বাঁচিয়ে রেখেছি। আমাকে ধোকা দিবি তুই? আমারই নুনকে হারামি তুই? আমাকে প্রাণে মারার প্ল্যানিং করেছিলি তুই? তোর বউ এখন প্রেগনেন্ট, তাই না? কাল রাতেই আমি জানতে পেরেছি। ছেলেরা বললো আমাকে, একে মার তোরা, ওকে দেখতে দে, পরে ওকেও মেরে ফেলিস। 15 বছর বয়সে আমি মুম্বাই এসে গিয়েছিলাম। হাতে মাত্র 60 টাকাই ছিল। আজ আমার কাছে নিজের টাটা ইন্ডিকা কার আছে, ট্রাভেল চালাই নিজের, ব্যাংকে 2 লাখ টাকা আছে। এই সব আমি আমার নিজের পরিশ্রম করে বানিয়েছি। ওএমও একটা বড় সফটওয়্যার কোম্পানি। সেই কোম্পানি নিজের স্টাফদের রোজ পিক আপ আর ড্রপ করার কন্ট্রাক্ট দিতে চলেছে। যদি সেই কন্ট্রাক্টটা আমার হাতে চলে আসে, তাহলে আমি ভালো মতো সেটেল হয়ে যাব। এমন ভাবে বলছে জানো মুখস্থ করে এসছে। প্রিয়াকে আমি 2 বছর ধরে চিনি। আমি 1 বছর ধরে ওকে ভালোবাসি। আপনার মেয়েকে আমি খুব খুশি রাখবো। থ্যাঙ্কস। হঠাৎ করে কি মতামত নেব বুঝতে পারছি না। যাই হোক, একটা কাজের জন্য ধর্মতলা যেতে হবে। ব্যাস আমি বেরোচ্ছিলামই, এর মা আমাকে হঠাৎ করে ডেকে তোমার আসার কথা বলল। আমার মেয়ের সারা জীবনের ব্যাপার, আমি হঠাৎ করে কোনো ডিসিশন নিতে পারবো না। একটু সময় দাও আমাকে, ভেবে জানাচ্ছি সব। ওকে স্যার। আসলে আমি এবছরই বিয়ে করে সেটেল হতে চেয়েছিলাম। আমি আপনার মেয়েকে সিনসিয়ারলি খুব ভালোবাসি, কিন্তু আমি ওর জন্য বেশি অপেক্ষা করতে পারবো না। আপনি শুধু রাজি হয়ে গেলেই হলো। যাই হোক, আপনি বলে দেবেন আপনার পছন্দ মতো একটা ভালো ছেলে দেখে প্রিয়ার বিয়ে ওর সাথে করিয়ে দেবেন। আমার পছন্দ মতো মেয়ে দেখে আমি বিয়ে করে নেব। মিছে সময় কেন ওয়েস্ট করব? এ কি দিদি, এরা এরকম কথা কেন বলছে?
ও বলছে আমি প্রিয়াকে 2 বছর ধরে চিনি, 1 বছর ধরে ভালোবাসি। এসব তুমি আমাকে আগে বলনি কেন? এইসব তুমি শেষ মুহূর্তে আমাকে বলবে। বাড়িতে এখন এগুলো কি হচ্ছে? যদি না বলেন তাহলে অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিন, আমিও অন্য কোনো মেয়েকে বিয়ে করে নেব। এটা কি ধরনের ভালোবাসা? হ্যাঁ, তোমাকে জল খাবারটা দেবো কি? এই আমি তোমাকে কি জিজ্ঞেস করছি আর তুমি আমাকে কি উত্তর দিচ্ছ? আমাকে পাগল ভেবেছো নাকি? প্রিয়া, কি হয়েছে? তোমার বাবার ধর্মতলায় যাওয়ার ছিল না? তা অটোর খরচ কেন করবেন? আমি ছেড়ে দেবো ওনাকে, বলে দাও ওনাকে ভাড়া অর্ধেক দিলেও চলবে। অর্ধেক ভাড়াটাই অনেক। বাহ, কি পছন্দ তোমার। তুই নিজের রং দেখ আর আমার রং দেখ, চাহে শহরে যে যাই বলুক, তোর মা তো এখন মরে গেছে না। এখন সহ্য হয় না, আমার খুব লজ্জা লাগছে। এখনো বলা জীবিত আছে, আমার একটাই ছেলে আছে, আমার সারার জন্য ওই যথেষ্ট। কুমার, কুমার, কি হয়েছে? একটা পুরুষ সবসময় চায় সে শুধু আগে আসুক। একটা মেয়েকে আগে আসার কখনোই তার স্বামী পছন্দ করে না। মেয়েরা চায় তার ভাই বোনকে খুশি রাখতে, কারণ সেও তার পরিবারের জন্য কিছু করতে চায়, তারও পরিবারের প্রতি কিছু কর্তব্য থাকে। কিন্তু আমাদের দেশের সংস্কৃতি অন্যরকমই বলে। হঠাৎ পজের বাটনটা কেন দাবালে তুমি? তুমি আর ভোলা যে দুজন ভাই, কেউ মানবে না। দুজনের মধ্যে কোনো সিমিলারিটি নেই। কি হয়েছে শিবা? ভাবনা চিন্তা করে বলবে উনি তেমনটা বলেছেন। এতে ভাবার মতো কি আছে? ও উঁচু জাতের না, বুলশিট। ও পড়াশুনো অনেক দূর করেছে আর আমি 5th ফেল। পড়াশোনা জানা ছেলে কেন খোঁজে? সে ভালো কাজ করবে সেই জন্য না। আর এখন তুমি তো ভালোই কাজ করছো। যখন ওই আইটি কোম্পানির কন্ট্রাক্টটা পেয়ে যাবে না, তখন তোমার স্টেটাসটা বেড়ে যাবে। ঠিক আছে শিবা, সব ঠিক হয়ে যাবে। জানি। বাই। বলো প্রিয়া, আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। কোথায় আছো তুমি? তোমার বাড়িতে। তুমি ওখানেই থাকো, আমি আসছি। ওঠ না यार, দেখ তো কে এসেছে। ওঠ না। আরে গোপাল, গোপাল ওঠ। কোনো ব্যাপার না, ওকে শুতে দাও না। রাত্রি অনেক দেরি করে এসেছিল না, সকালে কাজেও যায়নি। এই গোপাল, এই ওঠ না। এই চামিলে পালা, তোর বর এসেছে। কি রে, প্রিয়ার সাথে বিয়ে করে শিবা খুশি থাকবে কি? ওর বাবার চেহারা দেখেছিস তুই? একটু নজর সরলেই না আমাদেরকেই বেঁচে খেয়ে নিবে ওই লোকটা। বেলু, তুই একদম ঠিক কথা বলেছিলি। ওর ফ্যামিলিতে কারোর চেহারায় আজ পর্যন্ত হাসি দেখেছিস তুই? ছে, আজকেও জল আসে নাই। কোনো ব্যাপার না, কালকে স্নান করে আরে নেব। দেখ তো একবার কে এসেছে। সরি প্রিয়া। কি হয়েছে প্রিয়া? বাবা রাজি হয়ে গেছে, বাবা রাজি হয়ে গেছে। ইয়েস! তোমার কুষ্টি চেয়েছেন। হ্যাঁ? যদি আমাদের কুষ্টি মিলে যায় না, হ্যাঁ। তাহলে এই মাসে বিয়ে একেবারে পাকা। নিশ্চয়ই কোনো শর্ত রেখেছেন? না না, কোনো শর্ত রাখেননি, এমনি রাজি হয়ে গেছেন। কিন্তু তাও আমরা কেন ভুল করব? এই নাও, নাও, এটা আমার কুষ্টি। তোমার কুষ্টিতে কি লেখা আছে আমি জানি না, কিন্তু রিস্ক কেন নেবো? তুমি কোনো ভালো জ্যোতিষীর সাথে দেখা করে এই কুষ্টির সাথে মিলিয়ে আর একটা কুষ্টি তৈরি করে নাও। বিয়ে করাতে হবে করাবেন, কিন্তু কোনো ব্যাপার নয়। এই ব্যাপারটা তুমি ভেবেচিন্তে বলেছিলে না, এটাইতে আমার বাবা ইমপ্রেসড হয়ে গেছেন। তুমি জিনিয়াস। আচ্ছা, আমি জেনে বুঝে বলেছি। উনিও না। ওই এ কি করছো? হ্যাঁ, সব কিছু বুঝিয়ে দেবো, মনে রেখো।
কি হলো? তোমার ফ্রেন্ডসরা দেখছে না? আরে না গো, ওরা এতটা অসভ্য নয়। চল চল চল। ফুল অ্যান্ড ফুলকে এক্সপোর্ট অর্ডারের উপর ভরসা করে আমি এই কোম্পানি শুরু করেছিলাম। বিফ আর মটনের ছোট ছোট টুকরোকে কিমা বানিয়ে প্যাক করার মেশিন এখানে আছে। এখনো মেশিনের প্যাকিংই খোলেনি। বলার জন্য তো অনেক লোক আছে যে পয়সা লাগান, লাভ করুন, কিন্তু সুযোগ আসলেই সব হাত উঠিয়ে নেয়। আমি কাউকে বিশ্বাস করি না। এই হুর হুর হুর, এই সব জানোয়ারগুলোকে এখানে ছেড়ে চলে যায়। চল এখান থেকে হুর। এই জায়গাটা এমনিই পড়ে আছে, শুধু একটা ওয়াচম্যান রেখেছি, সেও ওই চোর ডাকাত তাড়াতে থাকে। জানেন স্যার, হ্যাঁ। ভোলা নিজের কাছে একটা মেয়েকে রেখেছে। হ্যাঁ। আপনি দেখেছেন? এই এলাকায় ওই মেয়েটাকে দেখবার জন্য একমাত্র আমি আছি, তাও অন্ধকারে দেখেছি। ওই রকম সুন্দর দেখতে তুমি আজ পর্যন্ত দেখোনি। ফিল্ম স্টার কোথায় লাগে ওর কাছে? একদম ভিখারি মনে হবে। কি দেখতে, কি গায়ের রং! এইরকম সুন্দর মেয়ে ওর সঙ্গে কিভাবে এখানে চলে এলো সেটাই আমি ভাবছি। মেয়েটাকে যে বাংলোয় ও রেখেছে না, সেটাও কারুর কাছ থেকে ছিনিয়ে নেওয়া। ভোলা কখন আসে কখন যায় সেটা কেউ জানে না, কিন্তু সপ্তাহে 2 দিন তো অবশ্যই ওই মেয়েটার সঙ্গে দেখা করে। হ্যাঁ, আরে কুমার, তুমি এখানে কখন এলে? এসো, তোমাকে তো আমি দেখতেই পাইনি, কিন্তু তুমি ঠিক সময় এসেছো। পার্টি এই শুরু হবে বলে। ভোলা ভেতরেই আছে, চলো যাওয়া যাক। নিজেকে তুই কি ভাবিস? হ্যাঁ? আমার দাদাই তোকে এমএলএ বানিয়েছে, আর ও যদি চায় না তাহলে 2 মিনিটেই তোর জীবন ছাই হয়ে যাবে। আমার দাদার ব্যাপারে আর ওই মেয়েটার ব্যাপারে যদি তুই কিছু বলেছিস, শোনো না, সকালে এয়ারপোর্টের দিকে তুমি যাবে কি? হ্যাঁ, চলে যাব। তাহলে এখানেই ঘুমিয়ে পড়ো, কেমন? আমি আসছি। 2 দিন ধরে ঘুমাইনি, চোখ জ্বালা করছে আমার। এখন তো ঠান্ডা হয়ে গেছে, এখন কেন খাচ্ছিস? 6 টাকা আছে 1 কাপ চায়ের দাম। 6 টাকা কামানোর জন্য এক জমানায় আমি দূরে দূরে ধাক্কা খেতাম। আসছি। হ্যাঁ ঠিক আছে। ভাই, ব্রোকার এসেছিল, বললো কোনো ঘর দেখেছে। কি ভাই, নতুন ঘর দেখার জন্য প্রিয়া বলেছে নাকি? আমি মেয়েদের কথা কখনো শুনেছি নাকি? বাড়ি দেখতে গিয়েছিলে না, কি হলো? তোমার বাবা আগে বিয়ের জন্য হ্যাঁ তো করুক। আমাদের কুষ্টি কবে হবে? আর মাত্র 2 দিন। কোনো ভালো জ্যোতিষী দিয়েই বানাবে। আমাদের সব কাজ ঠিক মতো হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে। তুমি এখানে একা কেন দাঁড়িয়ে আছো, সেটাও এত রাতে? কিছু না, এমনি। কোনো প্রবলেম আছে কি? না না, যদি তুমি চাও আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতে পারি। আমার স্বামী 1 সপ্তাহ ধরে নিখোঁজ, শিবা। সব জায়গায় খুঁজে দেখেছি, ফোন করছি তো নট রিচেবল আসছে। একটা গুন্ডা টাইপ লোক থেকে কিছু পয়সা ধার নিয়েছিল, ফেরত দিতে পারিনি। মনে হচ্ছে ওরাই ওকে তুলে নিয়ে গেছে। আমি পয়সা নিয়ে 4 দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, জানি না আমি ওনাকে আবার দেখতে পারবো কিনা। আমি কি করব কিছু বুঝতে পারছি না শিবা। ওরা আমাকে ইচ্ছা করে প্রবলেম দিচ্ছে। ওই গুন্ডাটার নাম কি? ও কি এই এরিয়ার? ভোলা।
ভোলা থেকে আমার স্বামী পয়সা নিয়েছিল, তাই ওকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। এটা আমার বন্ধুর বাড়ি, ও ভোলার জন্য কাজ করে। না শিবা, থাক, ঝগড়াঝাটি করিস না। অসহায় মেয়ে একটা। আমি 2 বছর ধরে জানি ওকে লাভ ম্যারেজ করেছিল, তাই মায়ের বাড়িও যেতে পারে না। 4 মাসের বাচ্চা আছে ওর। এই সব ওর স্বামীর দোষ। 2 মাসের জন্য টাকা ধার নিয়েছিল আর 1 বছর ধরে ঘোরাচ্ছিল। যখন ওকে কিছু বললাম সোজা পুলিশের কাছে চলে গেল। সেই জন্য ভোলা ভাইয়ের রাগ উঠে গেল। মনে হয় হবে না রে। ও টাকার ব্যবস্থাও করে নিয়েছে ভাই, সেটেলমেন্ট করতে চায় ও। সাহায্য কর না ভাই। দেখ শিবা, তুই ভোলা ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবি না। কষাই শঙ্করকে জানিস তো? ও ভোলা ভাইয়ের রাইট হ্যান্ড। কাল সকালে ওর দোকানে চলে আয়, এই মেয়েটাকেও নিয়ে আসবি। শিবা, চল। চলো ভাই। হ্যাঁ, হ্যাঁ, বল বল। ও অভিষেকের ওয়াইফ স্যার। অভিষেক বচ্চনের ওয়াইফ? গণেশ মন্দিরের কাছে যে মেডিকেলের দোকানটা আছে, ও সেই অভিষেকের ওয়াইফ। তাহলে শুধু অভিষেক কেন বললি? বল। ওর স্বামী ভোলা দাদার থেকে কিছু টাকা নিয়েছিল, সেটারই সেটেলমেন্টের জন্য এসেছে। কোত্থেকে চাই এনেছিস রে? একদম নালার জল মনে হচ্ছে। থু, তুই কে? আমার নাম শিবা, ট্রাভেলস কোম্পানি চালাই। ভাই আমাদের পাড়াতেই থাকে। হ্যাঁ, তাহলে মেয়েটা তোর কে? চেনা পরিচিত। কিরকম চেনা পরিচিত? আমার কাস্টমার। ও, তুই ট্রাভেল কোম্পানি চালাস আর এ তোর কাস্টমার, এইটুকুই না? আর তো কিছু নেই না? তাহলে তো লজ্জা পাচ্ছিস কেন? তোর লজ্জা পাওয়া দেখে তো আমি তো অন্য কিছু ভাবছিলাম। এই, কত নিয়ে এসছিস? 1.5 লাখ টাকা এনেছি। এই বাচ্চা, হ্যাঁ দাদা। চামড়ায় নুন মাখিয়ে রাখ যাতে খারাপ না হয়। ঠিক আছে দাদা। তুই রাতে তোর স্বামীকে খুশি রাখতিস তো? হ্যাঁ, সুপুরি প্যাকেটটা দে। তোর স্বামীকে আমাদের লোক ওঠায়নি, কেউ তোকে ভুল বলেছে। তোর সাথে ঝগড়া হয়েছিল, তুই ভুল ছিলিস নাকি ও ভুল ছিল সেটা কে জানে। তোর স্বামী অন্য কাউকে নিয়ে হয়তো পালিয়ে গেছে। ঠিক করে খোঁজ খবর নে। আরে এই ট্রাভেল কোম্পানি, একে নিয়ে যা। এটা কি শিবা? অভিষেক কি এরা তোলেনি? আরো বেশি টাকা চাইছে। এই, কি হলো? ফিস করে কি বলছিস? কিছু না স্যার, হিসেব না করেই পয়সা বলে দিয়েছে। আপনি বলুন না কত দিতে হবে। 4 লাখ টাকা। এই মালটা দিয়ে তুই তোর স্বামীকে নিয়ে যা। এই টাকাটা তোর কাছে আছে তো? হ্যাঁ, এমন কিছুই না শিবা, আমি সব জানি। অভিষেক মাত্র 1 লাখ টাকাই নিয়েছিল। সুদ আর আসলটা মিলিয়ে 1.5 লাখ টাকার বেশি হবে না। এই, আমার সঙ্গে তুই কথা বল। স্যার আসলে অভিষেক 1 লাখ টাকারই ঋণ নিয়েছিল। সুদ সমেত সবকিছু মিলিয়েও 1.5 লাখের বেশি হবে না, এমনটাই বলছি। সুদের কথা বলছিস? হ্যাঁ? যখন তোর স্বামী পয়সা নিয়েছিল তুই কি সামনে ছিলিস নাকি? এক মারবো না তোকে। কাকে সব কথা বলছিস? ভেবেছিলিস মেয়ে ছেলের কান্না থেকে আমি একদম গলে যাব নাকি? আমি সব দেখে নিয়েছি। এই,
একে নিয়ে যা, হ্যাঁ, ভাই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। নিয়ে যা। শিবা চল। এই ওষুধলের বউ, এক কাজ কর, তুই আমার সাথে 1 মাস থাক, পয়সা দেবার দরকার নেই, তোর স্বামীকে ছেড়ে দেবো, আসবি? সরি শিবা, আমার হাতে কিচ্ছু নেই রে। ও যত টাকা চাইছে অত দিতেই হবে। তুই তো ওর ব্যাপারে ভালো করে জানিস না। ভোলার গুন্ডাদের আগে আমরা কিচ্ছু করতে পারবো না শিবা। এখন ওদের নজরে মেডিকেল শপের উপরে, আরো 2 দিন দেখবে। যদি টাকা না পায় তাহলে মেডিকেল শপটাকে হাতিয়ে নেবে। চলো, দাদা ডাকছে। দাদা ও এসেছে। নমস্কার দাদা। তুই অভিষেকের কোনো আত্মীয় নাকি রে? বন্ধু স্যার। এই দেখ তোরা, এই সময় তো ভাই বাপ কেউ আসে না। বন্ধুর বউকে দেখতে ভালো কি না? এই তোর হলোটা কি? শেখর, আমাকে রাগ দেখাচ্ছে। আরে ঘরে যেতে পারবি না, রাগ দেখাচ্ছে, কেটে রেখে দেবো। এই কত এনেছিস? পুরো আছে দাদা, 4 লাখ টাকা। অভিষেক, এই দেখো দীপা, অভিষেক কেমন আছো ওর কিছু তুমি? হয়নি দীপা। কি হয়েছে দেখো, তুমি কেঁদো না, অভিষেকের? দেখো কিচ্ছু না। হয়নি। আমরা এখন অভিষেক, এসে গেছি না, সব ঠিক হয়ে যাবে, অভিষেক, ঠিক চিন্তা আছো করো তো না। তুমি? আরে আরে আরে, কি করছো শিবা, তুমি কি করছো? ভগবানের মতো। আগে ওকে ধরো, চলো ভেতরে চলো, সব ঠিক অভিষেক, হয়ে বলো যাবে। না কি চিন্তা হয়েছে, করো না। বলো, বলো না। সাবাস। এই মা, কি হয়েছে? দরজা নক করে আসতে পারো না? মা পাশের বাড়িতে গেছে, এক্ষুনি এসে পড়বে। এ, আমার তোমার সাথে কথা আছে, বাইরে এসো। না, আমি আসতে পারবো না, ওখান থেকেই বলো। আমার কুষ্টি চেয়েছিলে না, নিয়ে এসেছি আমি। যা, বিছানার উপর রেখে দাও, আমি নিয়ে নেব। ঠিক আছে, ফ্রি হওয়ার পর ফোন করো, আমি পরে তোমায় দিয়ে দেবো। এই সরো সরো সরো। না, ছি। এই ড্রেসটাতেই কোথাও কফির দাগ ছিল, তাই না? হ্যাঁ, এটা কি? যাও। কুষ্টি কোথায়? আমাকে এক্ষুনি দাও, মা এক্ষুনি এসে পড়বে। এই ঘরে সিগারেট খাওয়া বারণ, ধোঁয়া ভরে যাবে না। দুপুরে অফিসে খাবার নিয়ে যেও না, আমরা রেস্টুরেন্ট যাব। কিন্তু কেন? এমনি। এই নাও, 2000 নিয়ে নিয়েছে বদমাস জ্যোতিষী। যা, তোর হিসাবেই তো কুষ্টিটা বানানো হয়েছে। কোথায় খুশি হবে, মুড অফ করে বসে আছে। আমার কথাটা শোন। জাস্ট ইমাজিন, তোর বাড়িতে কেউ নেই, শুধু তুই আর তোর বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড? আমার ভরসা কিন্তু এখনো আছে। তুই শুধু একটা পাতলা নাইটি পরে আছিস, তার ভেতরে কিচ্ছু নেই। হঠাৎ তোর বয়ফ্রেন্ড এসে যায়, তোর নিজেকে ঢাকার জন্য তোর হাতে কোনো কাপড় পর্যন্ত নেই। জীবনে প্রথমবার তোকে যদি এরকম অবস্থায় বিনা কাপড়ে দেখে ফেলে, কেমন লাগবে তোর? এই জন্যই তুই আপসেট হয়েছিস। এইভাবে কেউ রুমে ঢুকে পড়ে কি? একটুও ম্যানার্স নেই। আরে প্রবলেম ওটা না, তবে কি? ও তোকে এরকম কাপড়ে নিজের চোখে দেখার পরেও দেখেও না দেখার ভান করে, তো তোমার কেমন লাগবে বলো? আমি তো খুবই ইনসাল্টেড ফিল করেছি রে। আচ্ছা তুই বল, আমি এতই খারাপ দেখতে? আমি ভাবলাম তুই কম কাপড়ে ছিলি আর ও রুমে ঢুকে পড়লো, সেই জন্য তুই রাগ করেছিস। আমাদের শহরের ছেলেদের মেয়েদের উপর একদম গুরুত্ব নেই, তাই না?
এই 1 ঘন্টার জন্য ছুটি পেয়েছি, কত রেস্টুরেন্ট চলে গেল, কখন লাঞ্চ খাবো গো? তো এই হোটেলের জন্য এত দূরে এসছো, বিশেষ কিছু তো দেখাচ্ছে না। কিন্তু এখানে খুব ভালো খাবার পাওয়া যায়, চলো এসো। দাদা এখানে দেখুন, এইটাই সেই জায়গা। কি হলো? দাদা এই ট্রাভেলওয়ালা এসেছি। জীবন, ওর সাথে কতজন আছে? ওর সাথে একটা মেয়ে আছে দাদা। ও ওরকম ছেলে না, ও খাবার খেতে এসছে হবে। মনে হচ্ছে খাবার খেতে এসছে। তাহলে ওর উপর নজর রাখিস। ঠিক আছে দাদা। শোনো, অর্ডার কতক্ষণে নিয়ে আসবে? 20 মিনিট লাগবে দাদা। ওকে। প্রিয়া, আমি বাথরুম থেকে আসছি। ভালো করে আউট করে একবার আউট করে একবার এবার যাবে বাইরে। জিততে হবে। আরে সোজা বল কর। একবার ভালো করে বল, একদম একদম সচিন তেন্ডুলকার। ধর। চলো দেখেছিস এরপর পাবি একদম সচিন তেন্ডুলকার। আমরা কাউকে দেখিনি দাদা, হঠাৎ পেছনে এসে মারলো। ও কে ছিল? মুখ ঢেকেছিল দাদা, আমরা মুখ দেখতে পাইনি। নমস্কার দাদা। এই মাসে শেষ হওয়ার আগে আপনাকে খতম করার চেষ্টা হচ্ছে। ওকে। ছেলেটা কে জানি না, খোঁজা হচ্ছে। একটু সতর্ক থাকবেন, একই জায়গায় 2 দিন থেকে বেশি থাকবেন না। ভোলার মটনের গোডাউন এটাই আছে। এখানে তোর জামাইবাবুকে 1 সপ্তাহ পর্যন্ত লটকে রেখেছিল। তোর বোনকেও এখানে এনে মেরেছিল। বডি কোথায় পুঁতেছে কেউ জানে না। শোনো, 1 মিনিট।
একটু রিভার্স করো। এখানে দাঁড় করো। ওই নমস্কার স্যার। এখানে কি করছিস? স্যার প্রকাশের ছেলেরা এখানেই আশেপাশে আছে, ওই ওদেরকেই খুঁজতে এসেছিলাম আর কি। কে? ওই চাষি প্রকাশ? 1 বছর ধরে ওদের আর আমাদের মধ্যে ঝগড়া চলছে। 1 সপ্তাহের মধ্যে ভোলা ভাইকে মার্ডার করারও ধমকি দিয়েছে। দুজনের জন্মের কুষ্টি খুবই ভালো মিলছে। আমি আমার অনুভবে এত ভালো জন্ম কুষ্টি আর কোনোদিন দেখিনি। এত সঠিক যে যেন এরা এই জন্ম কুষ্টির জন্যই তৈরি। জানেন এই বাড়ি নেওয়ার জন্য কত লোক এখানে আসে? এতে কোনো দোষ নেই, বিয়ে করে নতুন জীবন শুরু করার জন্য। এই সব থেকে ভালো বাড়ি আছে সেবা, ভালো লোকেশন আছে, সবজি মার্কেটও কাছে আছে, নিজের কারো সামনে দাঁড় করাতে পারবে তুমি। কি বলছো? 1000 টাকা টোকেন দিচ্ছি, বাকিটা কাল দিয়ে দেবো। আমি জানতাম তোমার এই বাড়ি নিশ্চয়ই পছন্দ হবে। সামনের সপ্তাহে নিতে চলে আসবো। তুমি এখনই ঘুরে দেখবে না? তোমার সামনে একটা বাংলো আছে না? কার জানো? এটাই সেই বাড়ি, ভোলার রক্ষকের বাড়ি। তুমি ওখানে ওই মেয়েটাকে দেখেছো কি? লোকে বলে ওর মতো মেয়ে শহরে নেই। কখনো ঘরের থেকে বাইরেই বেরোয় না, মনে হয় ঘরে কেউ থাকেই না। তাহলে তো তুমি ওই মেয়েটাকে দেখার চেষ্টা নিশ্চয়ই করেছো। হ্যাঁ, মেরে ফেলবো তোমায়। মাথা খারাপ আছে কি তোমার? মিষ্টি কোথায়? কেমন? তোমার থেকে তো টেস্ট কমই আছে। হবে না বা কেন? আধা দিন ছুটি নিয়ে আমি নিজের হাতে বানিয়েছি। এই মিষ্টিটা যদি অন্য কাউকে দাও না, তাহলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। তোমার বন্ধুগুলো তো সব কটা অদ্ভুত। বিয়ের পর প্রথম ওদের বের করব। এই আজকে তুমি কি বেশি রোমান্টিক? আমার ফোনটা কোথায়? কিচেনে হবে। হ্যাঁ, বাড়িটা খুব সুন্দর, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। পেইন্ট করানোর পর ফার্নিচার লাগলে খুব সুন্দর দেখাবে। তুমি তোমার বন্ধুদের যদি এন্ট্রি দাও না, তাহলে কিন্তু খুব রেগে যাবো। ওরা এখানে আসে কেন? ওদের তো নিজেদেরও বাড়ি আছে। এই বাড়িতে ঢোকার জন্য ভোলার কাছ থেকে পারমিশন নিতে হবে। একবার কি হয়েছে, কেউ ওকে দেখার জন্য ঘরে ঢুকে পড়েছিল, ভোলা ওখানে ওকে কেটে ফেলেছিল। এ শিবা, ঘরটা হেবি তো। যাওয়ার আগে চাবিটা দিয়ে যাস, আমরা নিজেদের জিনিসপত্রটা নিয়ে আসবো। হ্যাঁ यार, আজকে আমরা শিফট হয়ে যাব। ভোলা এখানে রোজ আসে না? ঠিক বলছিস রে তুই, আমিও আজকে এখানেই শিফট হয়ে যাব। আরে লাড্ডু এনে यार দে। কোথা থেকে কিনেছিস বে? লালার দোকান থেকে কিনলে এত খারাপ হতো না। কি বাজে লাগছে। হ্যাঁ, প্রিয়া তুমি কখন এলে? এই মাত্র এলাম। হাই প্রিয়া। লাড্ডু খাবে নাকি? এমনি এটা স্বাদ ভালো না, কোনো সস্তা দোকান থেকে নিয়ে এসছে হবে। না, চাই না। প্রিয়া 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 প্রিয়া, মনে হচ্ছে প্রিয়ার সাথে কোনো ঝামেলা হয়েছে। এখানে কথা বলতে পারতো, আমরা কি বাইরের লোক? কি ভাই, কোনো হেল্প লাগবে নাকি? এখানে কেন এসেছিস? তোরা এখানে কেন এসেছিস? হ্যাঁ, এই তুই লাড্ডু কেন খেয়েছিস? আমাকে জিজ্ঞেস করেছিস কি? কেন ভাই? জিজ্ঞেস করেছিস? খেয়ে জিজ্ঞেস করেছিস কি? এই তুই? ছাড় না, মারছিস কাবাবে কেন? হাড্ডি? এই, তুই নিজেই বল, লাড্ডু ভালো ছিল নাকি? মন থেকে সত্যি সত্যি বল। তুই বল। এই বলছিল না ওই দিন যে ওর বাপের মুখটা ঠিক না? বল বল বল। দাঁড়া দাঁড়া, ওর বাবার চেহারাই ওরকম রে। সেটা তো আমিও জানি, কিন্তু ওর সামনে বলার কি দরকার ছিল? হ্যাঁ, বল। আরে জান ভাই, পেছনে দেখ, পেছনে দেখ।
দাদা একটা কথা বলবো। বল। আপনার কি মনে হয় ওই দিনও ভোলা তাকে মারতে এসেছিল? ও আমাকেই মারতে এসেছিল, শুধু তাই নয়, ও মুখ কেন ঢেকেছিল? কেননা ও হয়তো জানাশোনা কেউ হবে, নয়তো এই এলাকারই কেউ হবে। ও আমার আশেপাশেই কোথাও আছে, খোঁজ ঠিক পেয়ে যাব। প্রিয়া, এখন একটু বেশি ওভার করছো তুমি। আমার কথা শোনো, আমি আমার সব বন্ধুদের মেরে ভাগিয়ে দিয়েছি, এরপর ওরা কখনো আমাদের সামনেই আর আসবে না। তুমি যেমনটা ভাবছো তেমনটা ওরা নয়, লজ্জা আছে ওদের। শুধু একবার বলেছি আমি প্রিয়া, আর ওরা চুপচাপ চলে গেছে ওখান থেকে। প্রিয়া, আমি কতবার ফোন করব তোমায়? হ্যাঁ, শুনছো কি না তুমি? দিদি ফোনটা তো অন। হ্যালো হ্যালো প্রিয়া। যা, কাট করার বদলে আমি অন করে রেখেছিলাম। তোর লাইফে এই সময় তোর চিন্তার কারণ আমরা হয়ে গেছি না? অনেক দুঃখ হচ্ছে আর। এখন কি করবি বল ভাই, আমরা সাথে আছি তো। ওয়ে, সরি স্পেলিং বল তো। জানি না রে। এখন আবার কি হলো? কাল রাতে অনেকবার ফোন করেছিল ও, কিন্তু আমি জেদ ছাড়িনি। সকাল থেকে একটাও ফোন করেনি। ঠিক আছে, ফোন নিশ্চয়ই আসবে, তুই খেয়ে নে। যা, ওভার অ্যাক্টিং করে ফেলেছি মনে হয়। হ্যালো হ্যালো, আমি প্রিয়ার সঙ্গে কথা বলতে পারি? প্রিয়া, তোমার ফোন। আমি বিজি বলে দিন না ম্যাডাম। ও কিছু কাজ করছে, ও একটু বিজি আছে। হোয়াট? কি বললে? আজও কোন কালারের বাটারফ্লাই জিজ্ঞেস করুন না। প্রিয়া, আজ কোন কালারের বাটারফ্লাই জিজ্ঞেস করছে? একটু তো লজ্জা করো। বলছি তো, ভেতরে চেক কর, এক একটা গাড়িকে চেক কর। দাঁড়া 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 দাঁড়া, চুপচাপ দাঁড়া, কি হয়েছে দাদা? শিবা তুই? বৃষ্টিতে গাড়ি চিনতে পারলাম না। ওই রাস্তা ছেড়ে দে, গাড়িটা যেতে দে। তুই যা শিবা, যা। ব্যাপারটা কি? তুই জানিস না? ভোলা ভাইয়ের উপর অ্যাটাক হয়েছে। কে করেছে? জানি না কে করেছে, ক্রিকেট ব্যাট দিয়ে মেরেছে, খুব জোর লেগেছে, আর ব্যাটে 2 টুকরো হয়ে গেছে, আর মাথায় খুব আঘাত লেগেছে। ব্যাটের ওই টুকরোটাকে তো বার করে দিয়েছে। অ্যাকচুয়ালি ওর আর কোনো মৃত্যুর ভয় নেই। কি হয়েছে? কোমাতে আছে। ওর আর কোনো মৃত্যুর ভয় নেই, যে কোনো দিন ঠিক হয়ে যাবে। 48 ঘন্টার মধ্যেও চোখ খুলতে পারে, তুমি ভয় পেও না। হাত স্টিয়ারিং এর উপরই ছিল, নিচে নিজে থামে গিয়ে ধাক্কা মারবে না। কেউ নিশ্চয়ই জেনে শুনে ধাক্কা মেরেছিল। ব্যাটটা পাওয়া গেছে। বাকি কিছু পায়নি, ফেঁসে যাওয়ার ভয় খুনি বোধহয় লুকিয়ে ফেলেছে। মারার গতিবেগ দেখলে তো মনে হয় মারনেওয়ালা স্বাস্থ্যবান ছিল, আর ভোলার মাথার ডান দিকে বেশি চোট লেগেছে। মারনেওয়ালা বাঁ হাতের ব্যবহার করেছিল। ডিজেল বক্স খারাপ হয়ে গেছে শিবা। দুই দিন লাগবে। ঠিক আছে, করে দে। আরে দীপক, ডিজেল বক্স বের করে দে। ভোলা দাকে ও ব্যাট দিয়েই মেরেছে, এই কথাটা সারা শহরে ছড়িয়ে দাও। এর সম্বন্ধে যদি কেউ কিছু জানে আমাদেরকে সে খবর দেয়। বলে দাও টাকা পাবে। কি হয়েছে? কি ভাবছো তুমি? স্যার, সারা শহরে কুমার অশান্তি ছড়াবে। 1-2 জন হলে কোনো ব্যাপার ছিল না। শহরের প্রত্যেকটা মানুষের কাছে ভোলাকে মারার জন্য কোনো না কোনো মোটিভ থাকবে। এই অবস্থা কাকে সন্দেহ করব? ভোলা যে কোনো সময় জ্ঞান আসতে পারে, সেটা ডাক্তার বলল। দেখা যাক, ওর জ্ঞান ফেরার পর ওকেই জিজ্ঞেস করব।
কুমার, আমাদের সন্দেহ দুজনের ওপর, সুরজনগরের প্রকাশ আর বান্দ্রার মূর্তি। ওই, আমি তোর ভাইকে মারিনি, কিন্তু যদি আমি মারতাম তাহলে আমি খুশি হতাম অনেক। এই রাস্তাতেই তোর হাত পা কেটে দিয়ে টুকরো টুকরো করে কুকুরদের খাওয়াবো। যদি সাহস থাকে লড়ে দেখা। ওঠাও একে। মূর্তি কোথায় বল? আমি সত্যি বলছি কুমার, আমি ওকে মারিনি। স্যার, এটা বোঝা যাচ্ছে না, অন্য কোথাও মার্ডার করে নালাতে ফেলে রেখেছে। পেছনে যাও, পেছনে যাও, এগোবে না, এগোবে না, পেছনে যাও। মনে হচ্ছে হসপিটালে কোনো ঝগড়া হয়েছে, সেটা দেখে ও ভয় পেয়েছে। এসো, খুব জ্বরও উঠেছে, সেই জন্য ডাক্তারকে দেখিয়ে আনলাম। ও নিজের রুমে আছে, তুমি যাও। এ পাগলি, ওঠো। আজ আমি অফিসে যাব না, ভয় পাচ্ছি। ধ্যাৎ, পাগলি কোথাকার। তুমি কেন ভয় পাবে? গুন্ডাদের নিজেদের ঝগড়া, ওরা মারপিট করেছে নিজেরা, তাতে আমাদের কি যায় আসে? চলো ওঠো। এই সফটওয়্যার কোম্পানিওয়ালারা আমাদের কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। কাল ওই কোম্পানির জন্য আমাদের 4টে নতুন গাড়ি চলবে। এখন থেকে আমাদের লাইফ বদলে যাবে। হানিমুনের জন্য কোথায় যাবে? এই মা নিজে খাবার বানাচ্ছে। যত যাই হয়ে যাক, যেমনই হোক, মা ওপরে আসছে না। তো তোমার কাছে 15 মিনিট সময় রয়েছে। মা আসার আগে পর্যন্ত তুমি আমার পা টিপে দিতে পারো। হ্যাঁ, আমি এরকম চাই না। আমি খুব ভালো মেয়ে, ভালো পরিবারের মেয়ে। তোমার যদি মন চায় তবে করো, হানিমুন অন্য কোনো দিন। তুমি তো উঁচু বংশের, তাই না? হ্যাঁ, চিন্তা করে নাও, হাতে আসা চান্স এরকম ভাবে ছেড়ে দিও না। আগে তো তুমি তোমার ওজন কমাও। আসছি। ঠিক আছে, যাও, আমারও কোনো দরকার নেই। কিছুই বোঝা যাচ্ছে না, কোনো না কোনো গন্ডগোল তো আছে। এখন এই প্রকাশের কথাটাই ভাবনা। রাস্তায় পড়ে ক্ষমা চাইছিল, আমি ওর সামনে তরোয়াল নিয়ে দাঁড়িয়েছিলাম। ওর মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। আমার ভাইকে না মারা সত্ত্বেও আমার ভাইয়ের ওই অবস্থার জন্যে ওই প্রকাশ খুবই খুশি ছিল। তুই হলে কি করতিস? হ্যাঁ, মেরেছি, তোর ভাইকে আমি মেরেছি, যা করার করে নে, এইটা বলবি নাকি? কিন্তু ও তো না বলল। ঠিক সেরকম ভাবে মূর্তির হাতেও তো বন্দুক ছিল না। ভাব, যদি ওকে ভাইকে মারতেই হতো তাহলে ও ব্যাট দিয়ে কেন মারতো? ওর হাতে তো পিস্তল ছিল না, গুলি দিয়ে মারতে পারতো না। মারার লোক অন্য কেউ। আমাদের সবাইকে বোকা বানিয়ে এইখানেই কোথাও ঘুরছে।
এটাই। যেই রাতে ভোলা ভাইকে মেরেছিল ওর দুটো গলি পরে আমরা একে আটকেছি ভাই। তখন কাউকে সন্দেহ হয়নি দাদা, নাহলে ওখানে ওকে ধরতাম। এই মেরেছে কুমার, এতে কোনো সন্দেহ নেই। আমরা কত লোককে জিজ্ঞেস করলাম, পুলিশরাও বলেছে ও লেখা আর এও লেখা, বুঝলে কুমার? ট্রাভেলের লোকটার ঘরে তালা ঝোলানো, লোকটা শহরে নেই। আর কত প্রমাণ চাই কুমার? ভোলা তাদের উপর হামলা করার পরে ওই লোকটা পালিয়ে গেছে। বলো কুমার। আপনারা কিছুদিন সাইলেন্ট থাকুন, ওই ট্রাভেলসওয়ালাকে আমি দেখে নেব। So Alonso Martinez had been susceptible to the submission in his career, 9 submission losses, including his last 4. But now হ্যালো, বীরু, শিবা কোথায়? তুই নিজেই ফোন করে জিজ্ঞেস করে নে না। ফোন নট রিচেবল আসছে, অনেকক্ষণ ধরে ট্রাই করছি। কি ব্যাপার? ভোলাদাকে যে ব্যাট দিয়ে মারা হয়েছে শিবার গাড়িতে ছিল। শিবার গাড়ি থেকে? সত্যি কথা বল বীরু, শিবা মেরেছিল? সত্যি কথা বল বীরু, শিবা মেরেছিল কি? শিবা কেন মারবে? এটা হতে পারে না। এই ব্যাপারে ওদের কাছে সব প্রমাণ আছে বীরু। কুমার তোদের সবাইকে জিজ্ঞেস করতে উঠাবে, যেমন তেমন ভাবে পালা, বাকিদেরও ফোন করে বলে দে। এই তোর ফোন বাজছে। এ তো ফ্রিতেই খেয়ে নেয় ভাই, তাও নিজের জায়গা থেকে হেলে না। শালা কত মদ খায়। হ্যাঁ, এই শিবার বন্ধু না তুই? তুই নিজের চেহারা দেখেছিস কি রে? তুই কে আগে ওটা বল, আমার হাত না উঠে যায়। বেরিয়ে যা। ভোলা তো মরে গেল, আর শিবা ও তো কন্ট্রাক্ট সাইন করে নিল। এখন তো আইনও আমাদের পকেটের ভেতরে। এখন দেখ কার কার বরযাত্রী কেমন করে বেরোয়। এই তোকে যেতে বলেছিলাম না রে, এই হাতিয়ারটা দে তো আমাকে। ভেলু এখনো ধরা পড়ে নাই, ও তো ফ্যাক্টরিতেই থাকে। গোপাল তো ধরা পড়ে গেছে না, আমি তো সব প্ল্যানিংই বলে দিয়েছিলাম। এই সময় পেট্রোল ট্যাঙ্ক নালে দোকানে থাকবে, ও তো ট্রাভেলের গাড়ি চালায় না। গোপালকেও ধরে নাই, বলো আমি কি করব? ওদের মধ্যে কাউকে ছাড়বো না, আর ওই ট্রাভেলওয়ালার খোঁজ তো রাতের মধ্যেই নিয়ে নেব। কালকেই তো দেখা হলো না, কোথায় গেল? কিছু জানি না। সামনের শুক্রবারে শুভ মুহূর্ত আছে, ওর বাবা বিয়ের আগে আপনার সাথে দেখা করতে চায়। আপনারা এটা ভাববেন না যে আপনাদের সম্পত্তির ভাগ চাইতে এসেছি। আমার আপনাদের থেকে 1 টাকাও চাই না। একজন বাবার মতো আমাদের দুজনকে আশীর্বাদ দিতে চাইলে এসে যাবেন, আসা না আসাটা আপনার ইচ্ছে। আসছি। কি হয়েছে? তোমার বাবা বলেছে তাই আমি গিয়ে কথা তো বলে এসেছি, কিন্তু এর থেকে বেশি শর্ত রাখলে আমি কিচ্ছু করতে পারবো না। মাই সুইট হার্ট, শ্বশুরমশাই কি বললেন? আসবেন তো? না এলে কি তোমার বাবা বিয়ে করাবেন না?
তুমি এত রেগে যাচ্ছ কেন? একটু হেসে দেখো তো। অটো, কোথায় সাহেব? বাড়ি যাবে তো? দাদা, গণেশ মন্দিরের কাছে ছেড়ে বসুন, দেবেন। স্যার। বসো। তুই এত রাতে কোথায় যাচ্ছিস? কাজ শেষ করে বাড়ি যাচ্ছিলাম। হ্যাঁ, আপনার সেলফোন কাজ করছে না? হ্যাঁ, ওই ব্যাটারি লো হয়ে গিয়েছিল। তুই ঠিক করে দিয়েছিস তো? কার রেডি করে মালিককে পৌঁছে দিয়েছি। আমি কাল এসে নিয়ে যাব। আরে ওদিকে কোথায় যাচ্ছ ভাই? সোজা যাওয়ার ছিল। এ এ কি হলো? কি হয়েছে শিবা? ওটা কে রে? ওর প্রেমিকা। শিবা, ভোলাকে মারবি তুই? হ্যাঁ, তুই দাদা হয়ে গেছিস? ভোলার ওপর হামলা করে তুই এখানে বেঁচে থাকবি? হ্যাঁ, মার শালাকে, মার, 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 মার। জানিস তুই কি করেছে? ভোলাকে মেরেছে। ভোলাকে মেরে ব্যাগটা নিজের গাড়িতে লুকিয়ে রেখেছে। আর বাঁচতে পারবে না। মার, মার, মার শালাকে। এই চুপ। ছেড়ে দাও শিবা। পালাতে দিবি না। ওই, ওদিকে গেল। যা, 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 যা। ওদিকে যা। ধর। কোথায় পালাবে কুমার? গোটা এলাকাটাই তো আমাদের, না? সবুজ রঙের টি শার্ট পরে একটা ছেলে, পিঙ্ক কালারের চুড়িদার পরে একটা মেয়ে। যেখানে যখনই দেখবি তাড়াতাড়ি ফোন করতে বল। এটা আমারই। তুমি আমার থেকে নিয়েছিলে না? প্রিয়া, এই জায়গাটা ঠিক নয়, চলো। তুমি এমন কেন করলে? তুমি ভোলাকে কেন মারলে? ভোলাকে আমি মারিনি প্রিয়া। আমি ভোলাকে কেন মারবো? অন্য কারুর দোষ আমার উপর চাপানো হচ্ছে। ট্রাভেলস গাড়ি আছে আমাদের,
হাজার হাজার মানুষ ওঠে নামে, একটু ভেবে দেখো, যে কেউ ওই ব্যাটটাকে ওখানে রাখতে পারে। ভোলার সাথে দেখা করে এই কথাটা বলে সব ঠিক হয়ে যাবে, তুমি ভয় পেও না। দাদার দোকানের পাশে। ওটা তো এল শেপ রোড কুমার, একদিকে অটো স্ট্যান্ড একদিকে টস রোড, দুদিক দিয়ে ঘিরে নিলেও একেবারে বেরোতেই পারবে না, বুঝলে কুমার? আমাদের সব কটা লোককে ফোন লাগা, ভাস্করকে অটো স্ট্যান্ডের দিক দিয়ে আসতে বল, আর আমরা সবাই টস রোডের তরফ দিয়ে যাবো। চল। শিবা, আমরা কেন পুলিশ স্টেশনে যাচ্ছি না? পুলিশের কাছে যদি যাই, নিশ্চয়ই ওনারা কিছু একটা হেল্প করবেন। শিবা, তুমি নিজের বাড়িতে ফোন করে নাও, ওনাদের ওখান থেকে বাইরে বেরোতে বলো তাড়াতাড়ি। আমাদের বাড়ির লোকেদের কিছু তো হবে না শিবা? ট্রাভেলের লোকটা এখানে গলিতে লুকিয়ে আছে, কুমার ভাই আমাদের খুঁজতে বললো। হ্যাঁ শিবা, কোথায় আছিস তুই? আরে শোন না, ভোলাকে আমি মারিনি ভাই, পাগল হয়ে গেছিস কি তোরা? মাথা খারাপ হয়ে গেছে তোদের? সেসব ঠিক আছে, কিন্তু তুই কোথায়? ভোলাকে মেরে ব্যাট নিজের কারে রেখে কার গ্যারেজে দেবো কি? আগে তুই বল তো তুই কোথায়? জায়গাটা জানি না, বড়ানগরের কোথাও হবে, আশেপাশে অটো স্ট্যান্ড আছে ব্যাস। শিবা, ফেসে গেছিস তুই। কুমারের ছেলেরা জেনে গেছে তুই কোথায় আছিস, পালানোর কোনো রাস্তা নেই। একদিক দিয়ে ভাস্কর আসছে, আরেক দিক দিয়ে কুমার আসছে, পালানোর আর কোনো রাস্তা নেই। শোন, কুমারের সাথে একবার কথা বলানোর চেষ্টা কর আমার। আমি ভোলাকে কেন মারবো? ওর আমার সাথে কি শত্রুতা? এখন কুমার কথা বলার কোনো মুডে নেই। তুই কি জানিস এটা? গোপাল আর সুরেশ দুজনকে ধরে রেখেছে। কুমার সবাইকে এখন এক এক করে ধরছে। জল মাথার উপরে উঠে গেছে শিবা। কি বললো তোমার বন্ধু? আর গাড়ি সামনে যাবে না কুমার। চলো জলদি চলো এখান থেকে শিবা। ভাস্কর, ওরা ওদিকে আছে। এই চল 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 চল। তাড়াতাড়ি আয়। ভাস্কর, ওইটা মেরে ফেলবো কে? পালিয়ে কোথায় যাবি রে? কুমার তোর পেছনেই আসছে। অনেক চর্বি জমে গেছে, হ্যাঁ? আর চর্বি বার করবো। দাদাকে মারবি তুই? তোর গার্লফ্রেন্ড তো দারুণ রে, আদর করেছিস তো? নিজেকে বড় দাদা ভাবিস? তুই চিন্তা করিস না, তুই মরে গেলে আমি রেখে দেবো। এই, চারদিক থেকে ঘিরে ফেলো ওকে। চলো ভাস্কর, কুমারের আশা অবধি এই কুত্তাকে মেরে ফেলবো। 3 পর্যন্ত আমি গুনবো, ঠিক আছে? 3 জন লোক ঠিক একসাথে অ্যাটাক করবি, ঠিক আছে? One, 2, 3. শিবা, শিবা, শালা এটা আমাদের দিকে আসে।
ও তো তরোয়াল নিয়ে ছুটে আসছে দাদা। দাঁড়া, একা আমি বলছি। ছাড়বি না এটাকে। ছাড়বি না। পেছন থেকে মার 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 পেছন থেকে। হাত লাগিয়ে দেখা, মার দুধ খেয়ে থাকলে হাত লাগিয়ে দেখা। কোথায় পালাচ্ছিস? এই তুই আমার পুরো পরিবারটাকে রাস্তায় নামিয়েছিস। ভোলাকে আমি মারিনি এই তুই ছাড় আমায়, ছাড়। এই আমার মেয়ে কি ক্ষতি করেছে তোর? ও তোর সঙ্গে মরবে কেন বল আমাকে? তোর যা খুশি হোক, যে কেউ তোকে মারুক, কিন্তু আমি আমার মেয়ের বিয়ে তোর সঙ্গে দেব কেন? কেন দেব? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তুমি কয়েকদিনের জন্য তোমাদের আত্মীয়দের কাছে চলে যাও। এখানকার সব সমস্যা সামলে আমি নিজে তোমাকে নিতে চলে আসবো। তুমিও সাথে চলো শিবা, আমি একা যাব না। ওরা তোমায় ছাড়বে না শিবা, ওরা তোমাকে মেরেই ফেলবে, তোমাকে মেরেই ফেলবে। প্রিয়া, চলো না শিবা। প্লিজ প্রিয়া, চুপ হয়ে যাও। চল আমরা যাই। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। প্রিয়া চলো না। শিবা, সব কিছু ভেঙে ফেলো। এই শহরে সকাল হওয়ার আগে ওর ছাইও পাওয়া যাওয়া উচিত না। এখন তোমরা এখান থেকে চলে যাও, মুম্বাইতে থেকো না। আমি কেন এখান থেকে চলে যাব? আমি কি ভুল করেছি? প্র্যাকটিক্যাল কথা বলছি বা, একজনও আমাদের হেল্প করবে না, কেউ আমাদের দেখে নিলে মারা যাবো। সুরেশ আর গোপালকে ধরে রেখেছে ভাই। ওদেরও কিছু হবে না, দু চারটা হাত মারবে, যখন তোমার খবর ওরা কোনো হালতেই বলবে না, তখন হয়রান হয়ে ছেড়ে দেবে। ভাঙ, সব কিছু ভেঙে ফেল, সব। এই কাঁচ ভাঙ, কাঁচ ভাঙ। তখন আমি 12 বছরের ছিলাম, যখন আমার মা মারা গিয়েছিল। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। উনি আমাকে প্রথম থেকেই পছন্দ করতেন না। বাড়ি থেকে পালিয়ে চলে এসেছিলাম, কাল পর্যন্ত ফিরে যাইনি। এখানে মুম্বাই আসার পরই 4টে বন্ধু পেয়েছি আমি। প্রিয়াকে পেয়েছি, একটা লাইফ পেয়েছি। 4টে ফলোয়ার্স কিনে আমার কাস্টাডিতে ছেড়ে রেখেছে কোম্পানি। এখানে পৌঁছানোর জন্য কতটা পরিশ্রম করেছি জানিস তুই? এখন সবকিছু ছেড়ে চলে যাব আমি? কি করে চলে যাব? হ্যাঁ, আমার মনে হয় না ওই ট্রাভেলওয়ালা এই কাজটা করেছে। তুই এটা কেন ভাবছিস? ভোলার ওপর যেদিন হামলা হয়েছিল সেই দিন রাতে ও আমাদের লোকেদের নিয়ে এয়ারপোর্টে গিয়েছিল। তখন রাত্রি 11টা বাজে। হ্যাঁ। তারপর ফিরে এসে ভোলাকে মারবে, এটা আমি বুঝতে পারলাম না বাবা। এখন এই চিন্তাটা সলভ করার শুধু একটাই তরিকা আছে। কি উপায় আছে দাদা? ভোলা ঠিক হতে হবে, আর তখন সে নিজেই বলবে যে ওকে কে মেরেছে, তবেই তোমরা বাঁচবে।
কি হয়েছে স্যার? আমাকে আর্জেন্টলি কেন ডেকেছেন? ভোলাকে সত্যি ওই ট্রাভেলের লোকটাই মেরেছে কি? এটা কেন জিজ্ঞেস করছেন? কাল মলের কাছে একটা রেড হয়েছিল, 6টা মহিলাকে আমরা ধরেছিলাম। সেখানে একটা লোক 2টো মহিলার সাথে ধরা পড়েছে। ওই দুজনের মধ্যে একজনের কাছে ভোলার পার্স ছিল। ওর অ্যাড্রেস আমি নিয়েছি। দুদিনের জন্য যতক্ষণ না পয়সা দিচ্ছি ঘরে থাকতে বলেছিলাম কিনা? ভোলার পার্টস তোর কাছে আছে? আমি তো মানা করেছিলাম দেওয়ার জন্য। এই রাতের মধ্যেই তোমরা এলাকা ছেড়ে চলে যাবে। যদি এলাকায় তোমাদের দেখতে পাই তাহলে কেটে রেখে দেবো। দাদা, হ্যাঁ। এই তো অর্ধেক টাকা। ওরে শালা, ভোলাকে তো মারতে পারিসনি, মারলে তবে তো পুরো পয়সা পাবি। ভুলটা আমাদের নয় দাদা। সেদিন সারা দিন ভোলাদাকে ফলো করছিলাম, ওর সাথে কেউ ছিল না, কিন্তু হাতেই আসেনি। শেষে ও কোনো হোটেলে চলে গেছিল। ওই হোটেলের নাম পঞ্চরত্ন ছিল। আমরা ওখানেই বাইরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর ও ওখান থেকে গায়েব হয়ে গেল। ওর গাড়ি ওখানেই ছিল। ওর গাড়ি, ওর লোকেরা সবাই ছিল, শুধু ওই ছিল না। আমরা ভেবেছিলাম ও নিজের রক্ষিতার বাড়ি গেছিল, সেই জন্য ওখানেই যেয়ে দেখেছিলাম। ওখানে গিয়ে দেখলাম তালা লাগানো ছিল। কিছু বুঝতে পারিনি, তো আমরা ফেরত চলে এসেছি। তখন আমরা রাস্তায় একটা গাড়িকে দেখেছিলাম। ওই গাড়ির পেছনে ভোলা ভাইকে কেউ আগের থেকে মেরে ফেলেছিল। আমাদের মনে হলো ভোলা ভাই মরে গেছে, না হলে আমরা ওকে ওখানেই মেরে দিতাম। এদের সাথে কত টাকা ডিল হয়েছিল? 20,000 টাকা আমারই ছিল। ওসব একটু একটু করে জমা করেছিলাম। ভোলার সমস্ত কালেকশন আমি দেখাশোনা করতাম। যদি ধরা পড়ে যাই এটাই আমার ভয় ছিল, তাই জেনে যাওয়ার আগেই আমি এই ফয়সালা করেছিলাম। এই কথাটা যেন আমাদের মধ্যেই থাকে। তুমি যা চাও আমি দেব। আমার তো মনে হচ্ছে পুলিশের সঙ্গে কথা বলতে হবে। চল চুপচাপ কমিশনারের অফিস অথবা কোর্টে সারেন্ডার করে দেই। কমিশনার অফিস আর কোর্টে গেলে কিছু সময় আরো পাওয়া যাবে, কিন্তু ভোলার লোক তোমাকে ধাওয়া করতে থাকবে শিবা। কোনো না কোনো দিন ওরা নিশ্চয়ই তোমাদের মেরে ফেলবে শিবা। এই, কি আর এমন করে ফেসে গেছি আমরা। এবার এটা থেকে বাইরে কি করে বেরোবো? আমার গাড়ি চাই। ওটা কেন? ভোলার রক্ষিতাকে তুলবো। এটা আমার ঠিক মনে হচ্ছে না, অনেক রিস্ক আছে। 24 ঘন্টায় এর বাড়িতে পাহারাদার থাকে। আমার হিসেবে শিবার এখানে থাকা ঠিক নয়। যদি আগে থেকে এগিয়ে কুমার এবং ভোলাকে মেরে ফেলে তাও ওর জন্য প্রবলেম আছে। ওর লোক চুপ থাকবে না, না হলে ওর সমস্ত গ্রুপকে তোমরা মেরে ফেলো। হ্যাঁ, এই ঘরে কোনো মেয়ে থাকে নাকি হাওয়াতে কথা বলছে লোকেরা? না হলে কি কোনো রহস্য আছে? লোকেদেরকে কথা বলতে শুনেছি, কিন্তু কখনো কোনো মেয়েকে দেখিনি। ভাই ভাই ভাই, শোনো না, শোনো না। এই শহরের বাইরে যাওয়ার জন্য আমি তোমার সমস্ত হেল্প করব, না হলে ভোলা ঠিক হওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারি। ভেবে নাও। হ্যালো হ্যালো ভাই, শোনো ভাই, ভাই হ্যালো, শোনো না, শোনো ভাই।
গাড়ি কোথাও থামাবি না, চলতে থাক তুই। ভোলাকে আমি মেরেছি এটা ভেবে কুমার আমার পেছনে পড়েছে। যদি একটু বুদ্ধি দিয়ে কাজ করতিস তাহলে এই বেচারির বিয়ে হয়ে যেত। এর 15 বছরের পরিশ্রমকে এক ঝটকায় কুমার খারাপ করে দিয়েছে। আমার চেনা পরিচিতদের বাড়িতে গিয়ে কুমার যে ধুমকে দিচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। আমার দুজন বন্ধুকেই ছাড়তে হবে, মাঝে অন্য কোনো নতুন মানুষ কথা বলার জন্য চাই আমার। এসব আমি বললে কুমার মানবে না, তুই বললে সব মানবে। মানতে হবে ওর, কেননা তুই ভোলার জন্য কতটা জরুরি সেটা আমি জানি। এই শোন, দাদাকে ফোন লাগা। শিবা, ভোলাদা মরে গেছে। এক্ষুনি ডক্টর এই কথা বললো। ভোলা মারা গেছে। এটা কি বলছিস यार? সত্যি তো খালি ভোলাই জানতো না, এখন ও মরে গেলে তো তুই নিরপরাধ এটা কে মানবে? ছি, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল শিবা? তোর বন্ধু কোথায় যদি না বলিস তাহলে কোনো মহিলার সাথে মজা করার অবস্থায় আর থাকবি না। এখনো আমি কোন মহিলার কাজে আসি ভাই? তাহলে বলবি না তুই? আমি সত্যি কিছু জানি না। বল বল। ভাই এসেছে। কুমার এখনো বেঁচে আছে। মেরো না, ওকে মেরো না। এর বডিটা ওর বাড়িতে গিয়ে ফেলে দাও। আজ রাত অবধি ওই ট্রাভেলস ওয়ালা ধরা পড়া উচিত। ওকে নিজেই এসে আমার কাছে সারেন্ডার করতে হবে। ওর বাড়ির লোকেদের আর ওর সব বন্ধুদের বলে দে এই খবরটা ওই ট্রাভেলস ওয়ালার কানে আজ রাত অবধি পৌঁছে যাওয়া উচিত, কিংবা তোরা গিয়ে পুলিশের কাছে সারেন্ডার কর। এ আমার কি হলো গো? আমার ছেলেকে মেরে দিল গো, আমার ছেলেকে মেরে দিল গো। ওরা কি করে মারতে পারলো গো? ভালো ভালো গো ভগবান। হ্যাঁ বল না, কি বলছিস? সুরেশকে মেরে ফেলেছে। আর তুই রাত্রিবেলা যদি না যাস তাহলে সকাল অবধি গোপালকে মেরে ফেলবে এরম বলেছে। হাতুড়ি দিয়ে মেরে ফেলেছে। আর শিবা, আমি তোকে 15 বছর ধরে চিনি। এই 15 বছর ধরে তুই আমাকে অনেকবার হেল্প করেছিস। আমি যতটা করতে পারতাম
ওই সব কিছু করেছি শিবা, কিন্তু এরপরে কল করা রিস্ক আছে। ভুল ভাবিস না আমাকে শিবা। আমি একটাই কথা বলবো, যদি নিজের প্রাণ বাঁচাতে চাস তাহলে এই শহর থেকে পালিয়ে যা, আজ রাতেই চলে যা। সোনা সোনা, গোপালের মা বলছি রে, 4-5টা ছেলে এলো, এসে আবার ভেঙে চুরে সবকিছু গেল, আর বললো শিবা যদি সকাল অবধি না আসে তাহলে ওকে মেরে ফেলবে। তুই কোথায় রে বাবা, কোথায় রে তুই? জানি না মা, 2 দিন হয়ে গেছে দেখা হয়নি। এখন কে ওসব বলবে ওকে গিয়ে? আমি শিবা বলছি। শিবা, আপনি চিন্তা করবেন না, গোপালের কিচ্ছু হবে না, আমি দেখে নেব। চল বেরো, চলে যা এখান থেকে। এই নে, এই রাস্তা থেকেই তুই অটো পেয়ে যাবি, বাড়ি চলে যা। এটা কি করলি আর? এখনো আমাদের কোনো কাজের নয়। ভোলার জন্য ও জরুরি ছিল, কুমারের জন্য ও কিছুই নয়। তুই এই গাড়িটা নিয়ে নিজের বাড়ি চলে যা। ঘরে চলে যাবো? কেন? কুমারের সাথে দেখা করতে যাচ্ছি। পাগল হয়ে গেছিস তুই? যদি তুই ওখানে যাস তোকে কেটে ফেলবে। ওই 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 শিবা, শিবা কোথায় যাচ্ছিস? শিবা দাঁড়া, শিবা দাঁড়া, শিবা দাঁড়া, 1 মিনিট দাঁড়া। আমার ছাড় কথা শোন, আমাকে। আমার কথা শোন, ছাড়। একবার শোন, আমার কথা শোন। ছাড়, দাঁড়া, দাঁড়া, যতক্ষণ শিবা, আমি ওর দাঁড়া। হাতে আসবো না কুমার তোদেরকে বাঁচতে দেবে না ঠিক করে। আমি বোঝ তোকে আমার যেতে কথাটা, দেবো না। ছাড় আমাকে। যেতে দেবো না, পাগল হয়ে একদম গেছিস যেতে কি দেবো তুই? না। তুই কি কোনো কিছু বুঝিস না? ছাড় আমাকে, ছাড়। এখন অনেক হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, এখন আর কিচ্ছু হবার নেই। ভোলাকে কে মেরেছে সেটা জানতে পারার পরই আমরা বাঁচতে পারবো। বল, এটা হতে পারে কি? ও কে আর এই সময় ওকে কোথায় পাবো কে জানে? গাড়ির যা ভাড়া হয়েছে সেটা দিয়ে দিস। সুরেশের মাকে বলিস আমায় ক্ষমা করে দিতে। প্রিয়াকে বলিস যে আমি ওকে খুব ভালোবাসি। সেই রাতে ওই মেয়েটাই আমার গাড়িতে বসেছিল, যাকে এক্ষুনি গাড়ি থেকে নামালাম। ভোলার রক্ষিতা। যখন ভোলার উপর হামলা হয়েছিল ও আমার গাড়িতে ছিল। কি হয়েছে? বাবা, ওই হনুমান মন্দির অবধি আমাদের ছেড়ে দেবে? আমার মেয়ের খুব শরীর খারাপ গো, একটু সাহায্য করো বাবা, তোমার খুব ভালো হবে। ঠিক আছে, বসে যান। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ বাবা। কোনো ব্যাপার নয়। কি মা, বসবে না বসবে না? ও তো বাড়ি থেকে বেরিয়ে হতো না, না তাহলে সে রাত কেন বেরিয়েছিল? তাও নিজের মুখ ঢেকে, যাতে কেউ ওকে দেখে না ফেলে।
নে এই নে নে ছাড়বো না ছাড়বো না ছাড়বো না মেরে ফেলবো এনে 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 পালিয়ে গেছে यार সে হাতে আসা প্রমাণ পালিয়ে গেল यार ঘন্টা দুয়েক অপেক্ষা করো, এখান থেকে সব জায়গার বাস পেয়ে যাবে, যেখানে ইচ্ছে তুমি যেতে পারো। আমি দেখলাম ভোলার লাভার গায়েব ছিল, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, এই জন্য আমি তোমাকে ফোন করে এখানে ডেকে নিলাম। উপরে এসে দেখলাম ও বসে কাঁদছিল। আমার সন্দেহ হতে 4-5টা চড় মারলাম, তারপর কি কি উল্টো পাল্টা বলছিল। ভোলা ভাইকে ওই মেয়েটাই মেরেছে। আমি কোনোদিন ওই রাস্তা দিয়ে যাই না, আমি ওকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, আমার তো গলায় শুকিয়ে গিয়েছিল। ওই রাস্তায় একদম কেউ ছিল না, কোনো প্রমাণই ছিল না। ওখানে দাঁড়াতে আমার ভয় লাগছিল, ওই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে আসছিলাম। কিছু দূর আগে গিয়ে দেখতে পেলাম তোমার লোকজন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। ওদের হাতে যদি মেয়েটা চলে আসতো তাহলে ওর মেয়েটার জীবন নষ্ট হয়ে যেত। জানি না তখন আমার কি হয়ে গিয়েছিল। 1 মিনিটের জন্য ওই মেয়েটার ব্যাপারে চিন্তা করে আমার দয়া এসে গিয়েছিল মনে মনে। একটা পুতুলের মতন চুপচাপ বসেছিল মেয়েটা। ও একদমই আমাকে চিনতেই পারছিল না। আমি ওকে আমার বাড়িতে সাথে নিয়ে এসেছিলাম। ওই মেয়েটার হাড়ের কাছে আছে দাদা। আমি ভুল করেছি। ওই রাতে ভোলাবে আসবে কেউ জানতো না। অনেক নেশা করেছিল আর ওই মেয়েটার পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, কাঁদছিল বেচারা, তাই ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। ওলা যে মেয়েটাকে নিয়ে বাইরে গেছে সেটা কেন তোমরা জানতে পারো না? দাদা একটা কাজের জন্য আমাকে স্টেশনে পাঠিয়েছিল। কি হয়েছে এই মেয়েটার? পেটে খুব ব্যথা, 2 দিন ধরে খুব কষ্ট পাচ্ছে, এই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। সারাক্ষণ ধরে ওই ব্যাটটাকে হাতে ধরেই বসেছিল, আমি তখনই দেখেছিলাম। আমার মাথায় কিছু আসছিল না। ওই ড্রাইভারটা তো বুঝতেই পারেনি। এ শিবা, তুই বলেছিলিস না ওই মেয়েটার সাথে একটা বউ ছিল? ওই ঘরে একটা কাজের বউ আছে। তুই যাকে দেখেছিলিস যদিও কাজের বউই বেরোয়, তাহলে রক্ষিতাই ওকে মেরেছে। যদি কাজের বউকে পেয়ে যাই তাহলে প্রবলেম সলভ। এ কথা অন্য কেউ জানতে না পারে। ঠিক আছে, ট্রাভেল ওলাই মেরেছে এটা জেনে রাখো। আর একে কোথাও নিয়ে গিয়ে মেরে ফেলে ওকে। দাদা ওই মেয়েটা কে ছিল দাদা? কখনো কোনো ফিল্ম স্টার বা নেতার মেয়েও কেউ বলতো। এই কুমার জেনে ফেলার আগে ওকে মেরে ফেল। একটা কাজ তো ঠিক করে কর, ওকে প্রত্যেকটা বাস স্ট্যান্ডে খোঁজ। বেগুনি রঙের শাড়ি পরে কোনো মেয়েকে দেখেছিস কি? বেগুনি রঙের শাড়ি? হ্যাঁ। হ্যাঁ ভাই, এইমাত্র ওকে বাস স্ট্যান্ডে ছেড়ে এলাম। চল, তাড়াতাড়ি চল। এর আবার কি হলো? ভোলাকে আমিই মেরেছি। কুমারকে বলে দিও, সমস্যার সমাধান হয়ে যাবে। ভোলাকে আমিই মেরেছিলাম। আমার মনে হলো ও মারা গেছে। ভেবেছিলাম আমার পরে কেউ সন্দেহ করবে না। ট্রাভেলার গাড়িতে আমি ব্যাগটা রেখেছিলাম। এই খুনের সাথে শিবার কোনো সম্বন্ধ নেই। কুমার, ওই মেয়েটা এতক্ষণ ট্রাভেলওয়ালার সাথেই ছিল। ওকে সেটা জানতে পারা গেলে মুশকিল বেড়েই যাবে। কে এই মেয়েটা? ফিল্মের তো মনে হয় না। আমার তো এর ফোনের ওপরে কথা বলা ভুল মনে হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। আর এ ভোলাকে কেন মারবে? দুজনের মধ্যে প্রেম ছিল।
ও এখন কোথায় কুমার? বিজয়নগরে আছে। ওই মেয়েটাকে আমার চাই। ওকে পেতেই ওই ট্রাভেলওয়ালাটাকে মেরে দেবো, বুঝলি? শেখর, গাড়ি চালা। হ্যাঁ, তুমি কে? জানি না, আমি মনে করার চেষ্টা অনেক করেছি, কিন্তু কিছু মনে পড়ছে না। কোনো লোকাল কন্ট্রাক্টরের মেয়ে এটা ভেবে উঠিয়ে এনেছিলাম, কিন্তু পরে খোঁজ খবর নিয়ে জানলাম ওর বাবা ইন্ডিয়ার প্রথম 22 জন বড় লোকের মধ্যে একজন। হ্যাঁ, ইন্ডিয়ার 22 নম্বর বড় লোক। ও কোটিপতি। হোম মিনিস্টার ওর জন্য টিভিতে ইন্টারভিউ দিতে এসেছিল। তাহলে এবার বোঝো তোমরা, কোথাও মুখ দেখাবার জোর রাখলে না। সব জায়গায় খোঁজ খবর নিচ্ছে পুলিশের লোকেরা, পুরো শহরে খুঁজে বেড়াচ্ছে। খুব ভয় করছে। এই জন্য আমি বলছি, তুমি এবার এখানে থেকো না, আমি তোমার জন্য অন্য কোনো ব্যবস্থা করছি। তুমি যদি 2 দিন আগে আমাকে বলতে, তাহলে আমি তোমার জন্য অন্য কোনো রুমের ব্যবস্থা করতাম। ওই মেয়েটা আগের সব কথা ভুলে গেছে। ওকে যখন আনছিলাম মাথা চোট পেয়েছিল, এই জন্য ওর স্মৃতি একেবারে চলে গেছে। সেই জন্য ওকে এখনো বাঁচিয়ে রেখেছি, নাহলে এতক্ষণ তো টাকা পয়সার চক্কর ছেড়ে কখন ওকে মেরে দিতাম। আমি ভাবছিলাম কি, একে কোনো শুনশান রোডে ছেড়ে কিছুদিনের জন্য আমার পরিবারের সাথে এই এরিয়া ছেড়ে অন্য কোথাও চলে যাই। তোর বাড়ি কোথায় রে? আমি তোকে বাড়ি অবধি ছেড়ে দেবো। আমাদের বাসা খুব ভালো করে বোঝে। বাবার একমাত্র মেয়ে, ওর সম্পত্তির একমাত্র অধিকারী। আমেরিকা থেকে পরে গত সপ্তাহে ফেরত এসছে। সামনের সপ্তাহে ওর বিয়ে। দাদা, দাদা, ইন্সপেক্টর। হ্যালো, শুটিং অর্ডার ক্যান্সেল হয়ে গেছে ভোলা, তুমি এবার ফিরে আসতে পারো। ওকে বেশি দিন এখানে রেখো না। যখন তোমার মন ভরে যাবে ওকে মেরে ফেলো, কারণ যতদিন রাখবে রিস্ক আছে। কি করে নেবে ও? হ্যাঁ, একটা কথা শুনে রাখ, যে কোনো জায়গায় ক্রাইম হলে পুলিশের লোকরা দেখে কোথা থেকে ফায়দা হবে। আর তাছাড়া আশেপাশে শত্রুদের জিজ্ঞেস করবে কে কেন করেছে, খোঁজ খবর নেবে। আমরা তোকে কোনো কারণ ছাড়া উঠিয়ে এনেছি। এতক্ষণ তো দিল্লির লোকেদের মাথা খারাপ হয়ে গেছে, কে উঠিয়েছে কেউ জানতেও পারেনি। ইন্ডিয়াতে অনেক বড় লোক আছে, আর ওর একমাত্র মেয়ে বড় বড় ফিল্মের লোক, কোটিপতি আর অফিসার। এদের চাইলেও পুলিশ ছুঁতে পারবে না, কারণ এদের চেনাশোনা অনেক উঁচু জায়গায়। একে এই ঘরের মধ্যেই রেখে দেবো, সেটাতেই মজা। তুই কি বুঝবি, গাধা কোথাকার। ওই মেয়েটা চাইলে কবেই পালিয়ে যেতে পারতো। আমাদের ফাঁসতে দেখে ছাড়াতে আবার চলে এসেছে ও। কুমার ওকে নিশ্চয়ই মেরে ফেলবে। তো আমরা কি করতে পারি? এ ওর ভাইকে মেরেছে, এখন ও একে মেরে ফেলবে, আর মধ্যিখানে আমরা ফালতুই পিষে যাচ্ছি। আর ওই মেয়েটা কোথায়? আগে আমার বন্ধুকে ছেড়ে দে কুমার। সকালবেলা ছেড়ে দেবো। এক্ষুনি বল, আমার বন্ধুর কিছু হলে মেয়েটা প্রাণে বাঁচবে না। শেখর, এদিকে আয়। ওই ট্রাভেলওয়ালার বন্ধুটাকে ছেড়ে দে। আমাদের দাদাকে ট্রাভেলওয়ালাটা মারেনি, অন্য কেউ মেরেছে। আমি আমার গাড়িতে আসবো, তুমি আমার পেছনে এসো।
আমি এখন আর ওর চেহারা দেখতে পারবো না। হতভাগী। এদের তুই নিয়ে যা, ভেতরে এসো। তুই নিয়ে যা। চলুন। এখানেই থামো। কোথায় রে ও? এখানে আছে ভাই। আমাকে মেরে ফেলো কুমার। এই, হ্যাঁ, এখন বাইরে যা। আমরা বাড়ি যেতে পারি না এখন। আরে যা না, আগে বাইরে যা, যা। আমি কে কুমার? আমাকে খালি এইটাই জানো, তারপরে তুমি যা চাও আমার সাথে করতে পারো। আমি দুটোকে মেরে ফিরে আসছি, যা। কুমার, আমি গাড়ি ডেকে নিয়েছি, এখনই আসছে। হে, ওই ট্রাভেলের লোকটা কোথায়? তোরা ভেতরে কেন বসে আছিস? বাইরে বেরো। প্রকাশ, জীবন, কুমার, সব টায়ার পাংচার করে দিয়েছি কুমার। আরে দূর, এখানে সিগন্যালও নেই। আমি প্ল্যান করে এখানে নিয়ে এসেছিলাম। কুমার, আমার ব্যাপারটা ভালো লাগছে না, এখান থেকে যাওয়া যাক। ভাগ, লজ্জা করে না তোর? একটা লোককে ভয় পেয়ে তুই এখান থেকে পালাতে চাইছিস? গেটে তালা লাগানো কুমার। হাতুড়িটা বার কর। ওদিকে যাও। কুমার আর মটনওয়ালা শেখর দুজনেই টাইমে চলে এসেছে, আর ওই মেয়েটাকে নিয়ে ওরা চলে গেল। আমি গড়িয়ায় আমার বন্ধুর বাড়িতে চলে গেলাম। এর বেশি আমি আর কিছু জানি না। জেলের মধ্যে জিজ্ঞাসাবাদে ও এটাই বলল, ভোলাকে মেরেছিল ওই মেয়েটাই, সেটাও নিজেই বলেছে। এই কুমার কোথায় গেছে জানি না, সেটাই একমাত্র প্রবলেম। কুমারকে অন্য কেউ তো মেরে ফেলেনি। কুমার ছাড়া বাকি 8 জনও গায়েব। কুমারকে যদি অন্য কেউ মেরে থাকে তাহলে বাকিদের বডি কোথায় গেল? 8 জনের বডিকে ডিসপোজ করা কোনো মামুলি ব্যাপার নয় স্যার। কিন্তু ওর লোকেদের কি হলো?
শালা শয়তান, তোর তো লাশও পাওয়া যাবে না। তোকে মারার পর তোর প্রেমিকাকেও এখানে নিয়ে আসবো। ওকে ওর পরিবারের সঙ্গে আমি আমার জুতো চাটাবো, তারপরেই ওকে আমি মারবো। আয়, আজ তো তুই শেষ। আয় আয়। কুমারকে আমরা মেরেছি এই কথাটা বাইরে গেলে ওরা তো কেটেই ফেলবে, পুলিশওয়ালারাও ছাড়বে না। কেউ জানতে পারবে না। কি করে জানতে পারবে না? বিফ আর মাটনকে বেশ ভালো করে কেটে কিমা করে প্যাক করার মেশিনই হলো এটা। একে টর্চার করার মতো কোনো কারণ পাচ্ছি না। একে ছেড়ে দিই স্যার। হ্যাঁ, এই একে খুলে দে। ভোলা থেকে ওই মাটনের শেখার অনেকবার পয়সা চুরি করেছে, একটু একটু করে। সেটা হয়তো কুমার জানতে পেরেছে, সেজন্য ওদের নিজেদের মধ্যেই প্রবলেম হয়ে গেছিল। আপনি ম্যাটারটাকে ছেড়ে দিন, আমি দেখে নিচ্ছি, আমি খোঁজ খবর নিচ্ছি। এটা কি করছো? তোমার যখনই সাহায্যের দরকার আমার সঙ্গে দেখা করো। আরে শোনো, এর যেন কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? ওকে স্যার। আসছি স্যার। আমার থেকে ভালোই মনে হয়। এমনিতে দুটো ভাই বেশ ভালোই পয়সা রোজগার করেছে, কিন্তু আচমকাও কোথায় গায়েব হলো? বেচারা ওই মেয়েটা মনে হয় প্রেগনেন্ট। কোথায় আছে ও? চান করছে। শিবা,
1 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল তার আজ পর্যন্ত কোনো তদন্ত হয়নি। আর এই মেয়েটির নাম হচ্ছে গায়ত্রী রামকৃষ্ণ। 35,000 কোটি টাকার একমাত্র মালিক শ্রী রামকৃষ্ণর একমাত্র মেয়ে গায়ত্রী। বয়স 21 বছর। 27 জুলাই 2011 থেকে গায়ত্রী নিখোঁজ। শপিং করতে যাওয়ার পরে হঠাৎ ও গায়েব হয়ে যায়। আজ পর্যন্ত ওর ব্যাপারে কিছু জানা যায়নি। ওকে শেষবারে যখন দেখা হয়েছিল সাদা টপ আর নীল রঙের জিন্সে দেখা গেছিল। গলাতে 1 তলা চেন আর হাতে 2টো সোনার আংটি আছে। গায়ত্রীর ডান হাতে একটা গোলাপের ট্যাটু আঁকা আছে। তুমি সরে যাও। গায়ত্রী, তুমি গিয়ে দেখো। শিবা,